ওকে, সো আজকে আমাদের বেসিক্যালি দুইটা এজেন্ডা আছে। আমরা লাস্ট ক্লাসে যেখানে স্টপ করছিলাম, আমরা দেখছি যে ইআর ডায়াগ্রাম হুইচ ইজ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কিভাবে বানাইতে হয়। হ্যাঁ, এইটার হচ্ছে আমরা মানে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো দেখছি অ্যান্ড হাউ উই ক্যান ড্র ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দিস ডায়াগ্রাম, এগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখছি, রাইট? সো আজকে আমি বলছিলাম আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করার জন্য অ্যান্ড দেন উইল সলভ দিস প্রবলেম টুগেদার। সো আমরা আজকে ফার্স্ট অফ অল এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি অ্যান্ড দেন উইল আইডেন্টিফাই যে এই ইআর ডায়াগ্রামের কি কি ড্রব্যাক আছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে এই ড্রব্যাকটা কিভাবে ফুলফিল করা যায় বা কি ডায়াগ্রামের থ্রুতে এই ড্রব্যাকটা ফুলফিল করা যায় এটা নিয়ে আজকে পড়াশোনা করব। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, অলরাইট। সো যারা আজকে প্রথম জয়েন করতেছেন, ফর দেম আমরা হচ্ছে সোফার ইআর ডায়াগ্রাম পর্যন্ত আমাদের লেকচার কমপ্লিট হয়েছে অ্যান্ড আপনাদের যদি এটা মিসিং থাকে ইউ গাইজ ক্যান জয়েন মাই কনসালটেশন। অলসো আপনারা হচ্ছে আপনাদের সাথে যে ম্যাটেরিয়ালসগুলো শেয়ার করা আছে ওইগুলো গো থ্রু করে কোনো প্রবলেম হলে ইন দ্যাট কেস ইউ ক্যান কাম অ্যান্ড জয়েন মাই কনসালটেশন আর কি। বুঝতে পেরেছেন? ওকে, সো লেট স্টার্ট। আমরা একটু সিনারিওটা পড়ার ট্রাই করি। এখানে কি বলতেছে, you want to create an employee and project management system. So you want to create an employee and project management system for a specific company named XYZ. So construct a ER model according to the given data requirements. So plain and simple, নিচের যে ডেটা রিকোয়ারমেন্ট আছে ওইটার উপর বেস করে we have to draw a ER model or a ER diagram. সো দেখি একটু ER ডায়াগ্রামে ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে কি দ্য এন্টিটিস, তাই না? এন্টিটিস কি, এন্ড দেন আমাদের আইডেন্টিফাই করতে হবে কি আমাদের ওই এন্টিটি গুলার অ্যাট্রিবিউট কি, এন্ড দেন আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, আমাদের আইডেন্টিফাই করতে হবে এই যে অ্যাট্রিবিউট গুলো আছে বা এই যে মাল্টিপল এন্টিটি গুলো আছে, এই যে মাল্টিপল এন্টিটি গুলো আছে এগুলোর মধ্যে রিলেশনশিপ কি। So these are the few things that we need to identify and draw in our paper. ঠিক আছে, সো আসেন একটু পরে ফার্স্টে কি দেয়া আছে, দ্য কোম্পানি ইজ অর্গানাইজড ইনটু ডিপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমার কোম্পানি অর্গানাইজড ইনটু ডিপার্টমেন্টস, এখানে বলেন তো কোনো অবজেক্ট আছে কিনা, যে ইন দিস লাইন ইজ দেয়ার এনি সর্ট অফ অবজেক্ট, এনিওয়ান? ডিপার্টমেন্ট, অলরাইট। সো ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্ট। সো আমরা আমাদের ফার্স্ট অবজেক্ট পেয়ে গেলাম। when we identify the department we will simply write down the department here. That's a department. ডিপার্টমেন্ট, সো এটা আমাদের একটা এন্টিটি। আসেন এরপরে আমরা একটু নিচে আসি। এখানে ইচ ডিপার্টমেন্ট হ্যাজ আ ইউনিক নেম, তার মানে একটা অ্যাট্রিবিউট আছে না ডিপার্টমেন্টের, কি অ্যাট্রিবিউট? নেম। অ্যান্ড নেমটা দেখেন ইউনিক, তার মানে এটাকে কি বলতে পারি, এটা একটা কি অ্যাট্রিবিউট, তাই না? আমাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট আমরা দেখছি। সো আমরা এখানে লিখতে পারি নেম, অ্যান্ড নেম ইজ আ কি অ্যাট্রিবিউট। সো দিস ইজ হাউ উই ড্র দিস। তারপরে কি আছে, ইউনিক নাম্বার, again একটা ইউনিক অ্যাট্রিবিউট হুইচ ইজ নাম্বার, অ্যান্ড অ্যান এমপ্লয়ি। ঠিক আছে, সো আমরা আগে একটু নাম্বারটা লিখে আসি, ডিপার্টমেন্ট নাম্বার লিখলাম, এটাও একটা ইউনিক, অ্যান্ড এমপ্লয়ি। এখন আমাকে বলেন তো এমপ্লয়ি কি, এটা কি অ্যাট্রিবিউট নাকি ইটসেলফ অ্যান অবজেক্ট অর এন্টিটি? অ্যাগেন এটা তো স্যার হচ্ছে একটা ইয়ে হওয়ার কথা, যে অ্যাট্রিবিউট হওয়ার কথা। অ্যাট্রিবিউট জিনিসটা কি স্যার? অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে ধরেন আমার অ্যাট্রিবিউট বলতে এখানে হচ্ছে স্যার কম্পোজিট হওয়ার চান্সেস আছে, মানে এমপ্লয়ি একটা অ্যাট্রিবিউট, বাট কিন্তু ওই একটা হচ্ছে কন্ট্রোল করতেছে।
রাইট। সো এমপ্লয়ি কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা কাকে বলি? যখন মাল্টিপল অ্যাট্রিবিউট, ধরেন ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম, এই দুইটা মিলে যখন আমাদের একটা অ্যাট্রিবিউট হয়, যেটাকে আমরা বলতে পারি নেম, তাই না? এইটাকে বলি হচ্ছে আমরা কম্পোজিট। তাহলে এমপ্লয়ি কি কোনো কিছু দুইটা যোগ করে হচ্ছে? ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে আমরা আইডেন্টিফাই করছি একটা ডিপার্টমেন্ট একটা অবজেক্ট, তাই না? এখন একটা ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে কি থাকে? একটা ডিপার্টমেন্টের নাম থাকবে, যেমন আমাদের ডিপার্টমেন্টের নাম সিএসি। আমাদের একটা ইউনিক নাম্বার থাকবে, যে আমাদের ধরেন 1 নম্বর ডিপার্টমেন্ট বা 2 নম্বর ডিপার্টমেন্ট, সো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য নাম থাকবে। এখন এমপ্লয়ি কি এই ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট, নাকি এমপ্লয়ি ইটসেলফ একটা টেবিল বা একটা অবজেক্ট? এমপ্লয়ি কি একটা অবজেক্ট না? ধরেন, মনে করেন আপনার যদি ডিপার্টমেন্ট একটা অবজেক্ট হয়, তাহলে কি এমপ্লয়ি কি আরেকটা অবজেক্ট হওয়া উচিত না? কারণ কি এমপ্লয়ির ধরেন নাম থাকতে পারে, এমপ্লয়ির অ্যাড্রেস থাকতে পারে। সো বুঝতে পেরেছেন যে এমপ্লয়ি কি অবজেক্ট হবে, নাকি এমপ্লয়ি আমাদের অ্যাট্রিবিউট হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড সরি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট? এটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। বুঝতে পেরেছি। তাহলে বলেন তো, এমপ্লয়িটা আমাদের কি হবে? এটা কি এন্টিটি হবে, নাকি এটাকে আমি অ্যাট্রিবিউট বানাবো? এন্টিটি হবে, এটা সেপারেট তো। এন্টিটি হবে, রাইট। সো এখানে আমরা দেখেন আর একটা এন্টিটি আইডেন্টিফাই করলাম, which is এমপ্লয়ি, তাই না? সো আমাদের সোফার কয়টা এন্টিটি হইলো? দুইটা। ডিপার্টমেন্ট, দুইটা হয়েছে। এমপ্লয়ি, তাই না? সো যখনই আমরা একটা এন্টিটি আইডেন্টিফাই করব, আমরা এখানে ধরেন কোথাও একটা লিখে নিলাম, আচ্ছা এখানে। তো এন্টিটি কিভাবে আমরা লিখি? স্কোয়ার বক্সের মধ্যে। ওকে, সো এখন একটু পড়ি। এমপ্লয়ি হু ম্যানেজ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে এখন বলেন তো, এমপ্লয়ি যদি একটা অবজেক্ট হয়, ডিপার্টমেন্ট যদি একটা অবজেক্ট হয়, ঠিক আছে, তাহলে এই ম্যানেজটা কি? রিলেশনশিপ। একটা রিলেশন এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে, হুইচ ইজ ওয়াই আমরা এটা কিভাবে দিতে পারি? ম্যানেজেস, তাই না? এখানে ধরেন একটা ডায়মন্ড শেপ দিলাম, এন্ড কি এমপ্লয়ি ম্যানেজেস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখন একটা রিলেশনশিপ যখন আমরা আঁকলাম, তখন আমাদের কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে, তাই না? প্রথম কথা হচ্ছে যে কার্ডিনালিটি রেশিও কি হবে। ধরেন আমার একটা ডিপার্টমেন্টের ম্যানেজেস যে করে, সে কি ম্যানেজার হয় না? তাই না? সো চিন্তা করেন, একটা ডিপার্টমেন্টের কয়টা ম্যানেজার থাকতে পারে? একটাই ম্যানেজার হইতে পারে না? ধরেন আমাদের সিএসসি ডিপার্টমেন্টের ম্যানেজার কয়জন? একজন। বা সিএসসি ডিপার্টমেন্টের সব থেকে হেড কয়জন? একজন। আবার ত্রিপলি ডিপার্টমেন্টের সব থেকে হেড কয়জন? একজন, তাই না? বোঝা যাচ্ছে? তার মানে কি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক ম্যানেজার হচ্ছে একজন। আচ্ছা, আবার এরকম কি হইতে পারে যে কোনো ডিপার্টমেন্ট আছে বাট ডিপার্টমেন্টের হেড নাই? এরকম কি কোনো ডিপার্টমেন্ট হয়? হয় না। নো স্যার, হয় না। তার মানে কি, আমার অবশ্যই ডিপার্টমেন্ট থাকতে হইলে হচ্ছে আমার থাকতে হবে, ডিপার্টমেন্ট হইতে হলে আমার ম্যানেজার রাখতে হবে। কিন্তু এরকম অনেকে আছে না, যে ধরেন অনেক ফ্যাকাল্টি মেম্বার, ঠিক আছে, এই ফ্যাকাল্টি মেম্বার থেকে কি সবাই ম্যানেজার হয়? ফ্যাকাল্টি 1, ফ্যাকাল্টি 2 বা এইচওডি হয়, এইচ অফ ডিপার্টমেন্ট হয়? হয় না। এটা থেকে একজন হচ্ছে ধরেন আমাদের ডিপার্টমেন্টের হেড হয়, তাই না? সো এর জন্য দেখেন, এমপ্লয়ি কিন্তু সবাই এই রিলেশনশিপটাতে পার্টিসিপেট করতেছে না। এমপ্লয়ি যেহেতু সবাই করতেছে না, এর জন্য এটা হচ্ছে ওয়ান পার্টিসিপেশন বা অপশনাল পার্টিসিপেশন। আর যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে হচ্ছে আমাদের লাগতেছে, ম্যানেজার লাগতেছে, এর জন্য এটাকে বলে হচ্ছে আপনার ম্যান্ডেটরি পার্টিসিপেশন। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো এইটুক যদি আমরা বুঝতে পারি, দেন উইল গো ফাস্টার। বুঝতে পেরেছেন? সো দিজ আর দ্য বেসিক্স। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন একটু আমরা তাহলে, যেহেতু এইটা পড়ে ফেলছি, এখন পরের লাইনটা একটু দেখি।
পরের লাইনে বলছে যে উই কিপ ট্র্যাক অফ স্টার্ট ডেট অফ দ্য ডিপার্টমেন্ট ম্যানেজার। সো তাহলে এই যে ডিপার্টমেন্ট ম্যানেজারের স্টার্ট ডেট, যে কবে থেকে সে ডিপার্টমেন্টকে ম্যানেজ করা শুরু করছে, এটা ট্র্যাক করতে হবে। তাহলে এইটা যদি ট্র্যাক করতে হয়, আমরা বুঝতে পারতেছি স্টার্ট ডেট একটা হবে কি অ্যাট্রিবিউট, তাই না? এখন এই অ্যাট্রিবিউটটা কার হবে? এমপ্লয়ির হবে নাকি ডিপার্টমেন্ট নাকি ম্যানেজ? রিলেশনশিপ হবে। রাইট, ম্যানেজের, তাই না? স্যার এটা So, ডিরাইভড একটা অ্যাট্রিবিউট হতে পারে না? এইটা হইতে পারে ডিরাইভড অ্যাট্রিবিউট যদি বলে দেওয়া থাকে। যদি বলে দেয়া থাকে, বাট একটু চিন্তা করেন যে স্টার্ট ডেটটা কি কখনো ডিরাইভড হয়? ধরেন আচ্ছা, না, না, না। আমাদের ডেট অফ বার্থটা কিন্তু ডিরাইভড হইতে পারে না, বাট আমাদের এইজটা হইতে পারে, তাই না? এইজ, স্যালারি, হ্যাঁ, এগুলো হতে এক্স্যাক্টলি পারে। এক্স্যাক্টলি। সো এইখানে আমাদের কিন্তু ডিরাইভড হওয়ার সুযোগ নাই। তাহলে হচ্ছে আমাদের স্টার্ট ডেট একটা লিখে দিলাম। আচ্ছা, সো আমাদের স্টার্ট ডেট এখন শেষ। তারপরের লাইনটা একটু যদি পড়ি, যে এ ডিপার্টমেন্ট মে হ্যাভ সেভারাল লোকেশন। তার মানে এই লোকেশন কি একটা অ্যাট্রিবিউট না? এখন সেভারাল মানে কি অনেকগুলো লোকেশন থাকতে পারে। তাহলে কার অনেকগুলো লোকেশন থাকতে পারে? আমাদের ডিপার্টমেন্ট নামে যেই অবজেক্টটা আছে বা এন্টিটিটা আছে, এর সেভারাল লোকেশন থাকতে পারে। তার মানে ডিপার্টমেন্টে একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হবে লোকেশন। ঠিক আছে, বোঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট প্যাসেজটা পড়ে আমাদের আইডেন্টিফিকেশন। আচ্ছা, সো ফার এই প্যাসেজে কোশ্চেন, হ্যাঁ এখানে প্রশ্ন আছে স্টার্ট ডেটটা ম্যানেজ এখানে ডাইরেক্টলি কেন হবে, মানে রিলেশন এখানে? আচ্ছা, দেখেন এই লাইনটা আমাদের কি বলছে, আমরা যদি একটু এই লাইনটা পড়ি, একটু এই লাইনটা দেখেন, উই কিপ ট্র্যাক অফ এ স্টার্ট ডেট অফ ডিপার্টমেন্ট ম্যানেজার। উই কিপ ট্র্যাক অফ এ স্টার্ট ডেট অফ দ্য ডিপার্টমেন্ট ম্যানেজার। তাহলে এখানে স্টার্ট ডেটটা কার ট্র্যাক রাখা হয়? ডিপার্টমেন্ট ম্যানেজারের না, ইয়েস তাই স্যার। না? সো এখন একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেক ধরনের এমপ্লয়ি থাকতে পারে না? থাকতে পারে হচ্ছে আমাদের লেকচারার্স থাকতে পারে, আমাদের হচ্ছে ধরেন সিনিয়র লেকচারার্স থাকতে পারে, আমাদের ডিপার্টমেন্ট হেড থাকতে পারে। সো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এমপ্লয়ি থাকতে পারে না? এখন ইয়েস এদের মধ্যে কে হচ্ছে কার স্টার্ট ডেটটা আমরা রাখতে চাই? যে ম্যানেজ করে তার না, তারটা ট্র্যাক রাখতে চাই না? সো দেখেন, এর জন্য এই ম্যানেজের সাথে আমাদের স্টার্ট ডেটটা অ্যাড করা হয়েছে। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ওকে, জি স্যার। অলরাইট। আচ্ছা, ভেরি গুড। এবারে হচ্ছে আমরা এখন সেকেন্ড লাইনে আসি। এ ডিপার্টমেন্ট মে কন্ট্রোল আ নাম্বার অফ প্রজেক্ট। তার মানে এখানে বলেন তো এই লাইনটার মধ্যে কি কোনো এন্টিটি আছে? এ ডিপার্টমেন্ট মে কন্ট্রোল আ নাম্বার অফ প্রজেক্টস। প্রজেক্ট, তাই না? প্রজেক্ট হচ্ছে আমাদের একটা এন্টিটি। সো প্রজেক্ট এন্টিটি আর কন্ট্রোল হবে রিলেশন। রাইট, কন্ট্রোল হবে রিলেশন। তাহলে কার সাথে রিলেশন? কন্ট্রোলের ডিপার্টমেন্টের সাথে রিলেশন। ডিপার্টমেন্টের সাথে। তাহলে আমরা প্রজেক্টের সাথে ইউনিট। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমাদের ডিপার্টমেন্টের সাথে একটা কন্ট্রোলস, একটা রিলেশনশিপ থাকবে। ইউনিক তো হচ্ছে আমরা যে নিচে আন্ডারলাইন কোনটা? ইউনিক, ইউনিক কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, ইউনিক থাকলে আমরা আইডেন্টিফাই দিয়ে মানে আন্ডারলাইন দিয়ে করি, ঠিক আছে? সো এখন দেখেন ডিপার্টমেন্টের সাথে কন্ট্রোল করে কাকে? প্রজেক্টকে, ঠিক আছে? প্রজেক্টকে করে। এখন আমরা যখনই একটা রিলেশনশিপ দিলাম, আমাদের কি করতে হবে? আমাদের এখানে কার্ডিনালিটি রেশিও বসাইতে হবে অ্যান্ড এর পার্টিসিপেশন বসাইতে হবে। সো এখন দেখেন এখানে কি বলছে, যে নাম্বার অফ প্রজেক্ট, তার মানে একটা ডিপার্টমেন্টের অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, তাই না? ইয়েস স্যার, থাকতে পারে। সো তাহলে কি হবে? একটা ডিপার্টমেন্টের অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, মানে এইখানে আমার এন হবে, তাই না? আবার প্রজেক্ট অলওয়েজ একটা ডিপার্টমেন্টের হয়, তার মানে এখানে 1 হবে, তাই না? একটা প্রজেক্ট কি একটা ডিপার্টমেন্টের হইতে পারে না? ধরেন আমাদের সিএসসি এসডিএস নামে একটা প্ল্যাটফর্ম আছে, এটা কোন ডিপার্টমেন্টের? শুধু সিএসসি না, তাই তো? ইয়েস স্যার, শুরু সো হয়েছে। এটা হচ্ছে এর জন্য প্রজেক্টটা একটা ডিপার্টমেন্টের হইতে পারে,
আর এখানে বলা আছে আমাদের কোশ্চেনে যে একটা ডিপার্টমেন্টে মাল্টিপল প্রজেক্ট থাকতে পারে, যেমন সিএসসি এইচডিএস হইতে পারে, দেন আরো আমাদের কিছু ইন্টারনাল টুল আছে, এগুলো হচ্ছে আমরা কাজ করি। হ্যাঁ, সো এখন যদি এটাকে আমরা একটু মুছে দেই, তাহলে আমরা যেটা এখন দেখব যে পার্টিসিপেশনটা কি হবে। দেখেন তো, কোনো কি প্রজেক্ট পসিবল যেটা ডিপার্টমেন্ট নাই? ধরেন এই যে এসডিএস, যে আমাদের এসডিএস, এটার কি ডিপার্টমেন্ট আছে না? এটা কোন ডিপার্টমেন্ট? সিএসসি, তাই না? এমন কি কোনো প্রজেক্ট হয় যেটার কোনো ডিপার্টমেন্ট নাই? হয় না। কারণ কি, আমরা কোনো একটা প্রজেক্ট অবশ্যই কোনো ডিপার্টমেন্টের জন্য বানাই, তাই না? হয় সিএসসি এর জন্য, ট্রিপলের জন্য, আর্কিটেকচারের জন্য, বিবিএস এর জন্য, ল এর জন্য, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ, তাই না? সো সব প্রজেক্টেরই কোনো না কোনো ডিপার্টমেন্ট থাকতে হবে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের ম্যান্ডেটরি পার্টিসিপেশন। আবার এমনও হইতে পারে না যে কোনো ডিপার্টমেন্টের কোনো প্রজেক্ট নাই। লেটস সে কোনো একটা ডিপার্টমেন্ট এক্স, তাদের কোনো প্রজেক্ট নাই, তারা হচ্ছে এমনিতেই ম্যানুয়ালি কাজ করে, তাদের কোনো এইচডিএস এর মতো সিস্টেম নাই, ঠিক আছে, তাদের কোনো প্রজেক্টই নেই তাদের আন্ডারে, এরকমও হইতে পারে। তার মানে কি, ডিপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনাদের কি পার্টিসিপেশন? অপশনাল পার্টিসিপেশন। আর প্রজেক্টের জন্য হচ্ছে ম্যান্ডেটরি পার্টিসিপেশন ফর দ্য কন্ট্রোলস রিলেশনশিপ। আচ্ছা, সো তারপরে কি আছে? ইচ প্রজেক্ট হ্যাজ এ ইউনিক নেম। তার মানে প্রজেক্টের একটা ইউনিক নেম আছে। তার মানে এইটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ইউনিক নাম্বার। প্রজেক্টের আরেকটা কি অ্যাট্রিবিউট, ইজ লোকেটেড অ্যাট আ সিঙ্গেল লোকেশন। তার মানে কি, প্রজেক্টের একটা লোকেশন আছে, বাট এইটা কি মাল্টিভ্যালুড নাকি সিঙ্গেল ভ্যালুড? সিঙ্গেল এন্ড হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। তার মানে আমরা হচ্ছে প্রজেক্টের জন্য অ্যাট্রিবিউট এখন দিয়ে দিব। প্রজেক্টের জন্য অ্যাট্রিবিউট কি হইতে পারে? নেম। প্রজেক্টের জন্য নেম হচ্ছে আপনার কি অ্যাট্রিবিউট, নাম্বার, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, এন্ড দেন লোকেশন। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাট্রিবিউট, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের 2 নাম্বার শেষ। 3 নম্বর বলছে উই স্টোর ইচ এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তার মানে দেখেন তো, সোশ্যাল সিকিউরিটি নাম্বার কার অ্যাট্রিবিউট? এটা হচ্ছে এমপ্লয়ির অ্যাট্রিবিউট, তাই না? নেম কার নেম? এমপ্লয়ির নেম। এমপ্লয়ি নেমটা দেখেন কম্পোজড অফ ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। তার মানে বলেন তো, নেমটা কোন ধরনের অ্যাট্রিবিউট হবে? কম্পোজিট অ্যাট্রিবিউট, রাইট? কারণ কি, কম্পোজ অফ 3টা ক্যাটাগরির নেম। বুঝতে পেরেছি? তো এর জন্য নেমটা হবে একটা কম্পোজিট টাইপের অ্যাট্রিবিউট। অ্যান্ড দেন এমপ্লয়ি হ্যাজ অ্যাড্রেস, স্যালারি, অ্যান্ড হচ্ছে সেক্স অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড দিস সর্ট অফ স্টাফস, তাই না? সো এইগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ির অ্যাট্রিবিউট। সো আমরা এখানে লিখি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটাকে জেনারেলি এসএসএন বলে, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তারপর আমরা লিখতে পারি হচ্ছে নেম। সো নেমকে কিন্তু আমাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বানাইতে হবে, তাই না? কম্পোজিট অ্যাট্রিবিউটের জন্য হচ্ছে ফার্স্ট নেম রাখতে পারি, তারপর হচ্ছে বলা হচ্ছে মিডল নেম রাখার জন্য, অ্যান্ড লাস্ট নেম রাখার জন্য। তারপরে এখানে বলা ছিল হচ্ছে অ্যাড্রেস, তারপর আর কি বলা ছিল? স্যালারি, ডেট অফ বার্থ। সো স্যালারি, ডেট অফ বার্থ, and একটা ছিল জেন্ডার, ওকে। সো এগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ের অ্যাট্রিবিউট। ওকে, তাহলে এই লাইনটা যদি শেষ হয়, তারপরে দেখেন তো, ইচ এমপ্লয়ি ওয়ার্কস ফর ওয়ান ডিপার্টমেন্ট বাট মে ওয়ার্ক অন সেভারাল প্রজেক্ট। তার মানে কি, একটা এমপ্লয়ি ওয়ার্কস ফর ওয়ান ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্টের সাথে ওয়ার্কস ফর একটা রিলেশনশিপ হবে না? তাহলে এখানে ওয়ার্কস ফর একটা রিলেশনশিপ হবে, ঠিক আছে? এখন ইচ এমপ্লয়ি ওয়ার্কস ফর কি, ওয়ার্কস ফর সেভারাল ডিপার্টমেন্ট ছিল এখানে,
So one department. ওয়ান ডিপার্টমেন্ট, তাই না? তাহলে কোন ধরনের রিলেশন হবে বলুন তো? So 1:1. না, ডিপার্টমেন্টের জন্য ওয়ান, তার মানে N:1. রাইট, তাহলে ওয়ানটা হবে কোথায়? এই জায়গায়, তাই না? One হলো হ্যাঁ এখানে। এখন কি একটা ডিপার্টমেন্টের কি একটা এমপ্লয়ি? আমাদের সিএসসি ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি না, তো এর জন্য কি হবে? এন, তাই না? এখন এদের একটু রিলেশনশিপটা দেখেন, যে এমন কি কোনো ডিপার্টমেন্ট হয় যার কোনো হচ্ছে এমপ্লয়ি নাই? সেটা ডিপার্টমেন্ট হতে হলে তো সেই এমপ্লয়ি লাগবেই। লাগবেই। তাহলে হচ্ছে মাস্ট যদি হয়, তাহলে এটা কি হবে? ম্যান্ডেটরি পার্টিসিপেশন। আবার এমপ্লয়ি হইতে হলেও তাকে তো কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকতে হবে, তাই না? ডিপার্টমেন্ট ছাড়া তো এমপ্লয়ি হইতে পারে না, কোনো অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টের আন্ডারে থাকতে হবে। হ্যাঁ অবভিয়াসলি। সো আমাদের এখানে কিন্তু দুইটা সাইডেই ম্যান্ডেটরি পার্টিসিপেশন, ঠিক আছে? সো আপনার এখানে প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, একটা বলেন। ডিপার্টমেন্টে এন নাম্বার অফ এমপ্লয়ি হতে পারে, এটা বুঝেছি, বাট আবার এমপ্লয়ি ওয়ান কেন ডিপার্টমেন্টের, এই পার্ট একটু বুঝতে পারিনি। এখানে এন হওয়ার কথা না, এন টু এন ও, হওয়ার কথা না? আচ্ছা, দেখেন এখানে বলা আছে কি, এখানে ইচ এমপ্লয়ি ওয়ার্কস ফর ওয়ান ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা যদি একটু বলি, যে ধরেন এই যে এমপ্লয়ি টেবিলের মধ্যে ধরেন একজন আছে যার নাম হচ্ছে অ্যালেক্স, একজন আছে বব, ঠিক আছে, আরেকজন আছে চার্লি। ধরেন এই যে আমাদের তিনজন এমপ্লয়ি আছে। এখন ও কি বলতেছে, যে ইচ এমপ্লয়ি ওয়ার্ক ফর ওয়ান ডিপার্টমেন্ট। তার মানে অ্যালেক্স একটা ডিপার্টমেন্টে কাজ করে, অ্যালেক্স সিএসসি ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক আছে? অ্যালেক্স এমন হইতে পারবে না সিএসসি তেও কাজ করে আবার হচ্ছে ত্রিপলিতেও কাজ করে। নো, দিস ইজ নট পসিবল, কারণ আমাদের কোশ্চেনে বলে দিছে, তাই না? সো যদি অ্যালেক্স একটা ডিপার্টমেন্টে কাজ করে, বব যদি একটা ডিপার্টমেন্টে কাজ করে, অ্যান্ড চার্লি যদি আরেকটা ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক আছে, তাহলে কি হলো? একটা এমপ্লয়ি কয়টা ডিপার্টমেন্টে কাজ করতে পারলো? অনলি একটা ডিপার্টমেন্টে না? ইয়েস স্যার। হুইচ ইজ ওয়াই আমরা এখানে ওয়ান দিছি। যে কোনো একটা এমপ্লয়ি, এখানে আমাদের ধরেন তিনটা ডিপার্টমেন্ট আছে, তিনটা ডিপার্টমেন্টের মধ্যে অনলি ওয়ান ডিপার্টমেন্টে সে কাজ করতে পারবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে কি? এইটা গেল, এই লাইনটা আমাদের শেষ। ওকে, তারপর হচ্ছে উই কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ আওয়ার্স পার উইক দ্যাট অ্যান এমপ্লয়ি কারেন্টলি ওয়ার্ক অন ইচ প্রজেক্ট। আচ্ছা, সো আই থিঙ্ক এখানে হচ্ছে আমরা একটা জিনিস একটু মিস করছি। একটু দেখি, এখানে জাস্ট হচ্ছে আমরা ওয়ার্কস অন করছি হচ্ছে কার সাথে? ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, বাট এখানে আরেকটা লাইন ছিল না, যে ওয়ার্কস ফর সেভারাল প্রজেক্ট। দেখেন এই যে এখানে আরেকটা লাইন ছিল, সেভারাল প্রজেক্ট, তাই না? সো তাহলে আরেকটা কি রিলেশন হবে? এখানে আবার আরেকটা ওয়ার্কস ফর হবে। সো এইবার ওয়ার্কস ফরটা কাদের সাথে হবে? এই ওয়ার্কস ফরটা হবে এই যে প্রজেক্টের সাথে, ঠিক আছে? স্যার ওই যে ওই ওয়ার্কস ফরের সাথেই অ্যাড করে দেওয়া যাবে। না, এটা কিন্তু করা যায় না। এটা ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ ফর মানে ব্রিঙ্গিং আপ দিস কোয়েশ্চেন। হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপ। হ্যাঁ, এখন এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপ হচ্ছে আমার এইটা বোঝাচ্ছে, আর এই নিচেরটা বোঝাচ্ছে যে এমপ্লয়ি আর প্রজেক্টের মধ্যে রিলেশনশিপ। এখন আমাদের যদি এই রিলেশনশিপটা আমরা তো দেখছি যে রিলেশনশিপের অ্যাট্রিবিউট থাকতে পারে, এখানে দেখছি, তাই না? এই যে এই রিলেশনশিপটার অ্যাট্রিবিউট থাকতে পারে। সো এখন যদি এই দুইটার মধ্যে কোনো একটা রিলেশনশিপের এমন কোনো অ্যাট্রিবিউট থাকে যেইটা ইউনিক, ধরেন এইখানে একটা অ্যাট্রিবিউট আছে এক্স, বাট এইটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট নাই, তাহলে এই দুইটাকে কম্বাইন করা যাবে না। বাট যদি এই দুইটা হচ্ছে সেম হয়, কোনো এডিশনাল অ্যাট্রিবিউট না থাকে, এখানেও কিছু নাই এখানেও কিছু নাই, তাহলে আমরা এই দুইটাকে করতে পারবো, একসাথে করে দিতে পারবো। বুঝছেন কনসেপ্টটা কি? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার।
আচ্ছা, সো এখন আমরা তো শেষ করি নাই, তাই না? আমরা হচ্ছে দেখি এইটার কোনো ইউনিক অ্যাট্রিবিউট আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা মার্চ করব না, আর যদি না থাকে তাহলে আমরা লেটার অন মার্চ করে দিব। সো দেখি একটু সামনে পড়ে দেখি যে আছে কিনা। ওকে, সো দেখেন, উই কিপ ট্র্যাক অফ নাম্বার অফ আওয়ার্স পার উইক দ্যাট অ্যান এমপ্লয়ি কারেন্টলি ওয়ার্ক অন ইচ প্রজেক্ট। দেখছেন, এই লাইনটা একটু খেয়াল করেন। তাহলে এখানে কি বলতেছে, একটা এমপ্লয়ি কোনো প্রজেক্টে কি পরিমাণ কাজ করতেছে ওকে, সো স্যার একটা ওয়ার্কিং টাইমটা হ্যাঁ, ওই ওই একটা এমপ্লয়ি কোনো একটা প্রজেক্টে কি পরিমাণ কাজ করতেছে এইটার হচ্ছে আমাদের ওয়ার্কিং টাইমটা লাগবে, তাই তো? তাহলে স্যার ওয়ার্ক জোনে হচ্ছে ই হবে না, নাম্বার অফ আওয়ার্স হবে রাইট, না? ভেরি গুড। তাহলে এই যে নাম্বার অফ আওয়ার্সটা গেল, কোথায় গেল নাম্বার অফ আওয়ার্স? এই যে নাম্বার অফ আওয়ার্স, এটা কার সাথে অ্যাড হবে? ওয়ার্কসন। কোন ওয়ার্কসনটা? কোন ওয়ার্কসনের সাথে বলেন তো? প্রজেক্টের ওয়ার্কসনের সাথে, তাই না? প্রজেক্ট এন্ড হ্যাঁ এটার মধ্যে তাহলে অ্যাড হবে আওয়ার্স, ধরেন নাম্বার অফ আওয়ার্স, এইভাবে আমরা দিতে পারি। সো এখানে কিন্তু এটা না, নাম্বার অফ আওয়ার্স। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি বলা আছে যে একটা এমপ্লয়ি কিন্তু মাল্টিপল প্রজেক্টে কাজ করতে পারবে। দেখেন এখানে বলা আছে অন সেভারাল প্রজেক্ট, তার মানে একটা এমপ্লয়ি সেভারাল প্রজেক্টে কাজ করতে পারবে। তাহলে এটা কি হবে? এইখানে হবে এন, তাই না? এন। আর দেখেন তো একটা প্রজেক্টে কি একটা এমপ্লয়ি কাজ করে? একটা প্রজেক্টে অনেক এমপ্লয়ি কাজ করে না? অনেক এমপ্লয়ি কাজ করে। তাহলে এখানে কি হবে? এম হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই রিলেশনটা কি হলো দেখেন তো, এমপ্লয়ি ওয়ার্কস ফর প্রজেক্ট, তাই না? এটা আমাদের রিলেশন ছিল। এই রিলেশনটার কার্ডিনালিটি রেশিও কি হলো? এম ইন্টু এম, তার মানে মেনি টু মেনি। হোয়াট ইট মিনস, একটা প্রজেক্টে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারবে, আবার একটা এমপ্লয়ি অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারবে। সো এটা আমাদের কোশ্চেনে বলা আছে, ওয়ান এমপ্লয়ি ক্যান ওয়ার্ক অন সেভারাল প্রজেক্ট, ইচ এমপ্লয়ি ওয়ার্ক ফর সেভারাল প্রজেক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরেকটা জিনিস যে আমাদের উই অলসো কিপ ট্র্যাক অফ ডিরেক্ট সুপারভাইজার অফ অ্যান এমপ্লয়ি। আচ্ছা, এইটা একটা ভেরি ইন্টারেস্টিং থিং, উই অলসো কিপ ট্র্যাক দ্য ডিরেক্ট সুপারভাইজার অফ আ এমপ্লয়ি। তার মানে বলেন তো এখানে কার সাথে কার রিলেশন হবে? এখানে কি কি আছে দেখেন তো, সুপারভাইজর, তাই না? সুপারভাইজার অফ এমপ্লয়ি, তার মানে কি আমাদের ধরেন 5টা এমপ্লয়ি আছে, 5টার মধ্যে কেউ একজন হচ্ছে সুপারভাইজার, সো এটা কি যে রিকার্শনাল রিলেশনশিপ হবে? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। Recursive. তার মানে কি আমার এমপ্লয়ির সাথে, সরি, এমপ্লয়ের সাথে, এখানে একটু ড্র করি, এমপ্লয়ের সাথে একটা রিকার্সিভ রিলেশনশিপ হবে, তাই না? সো এখন রিকার্সিভ রিলেশনশিপ দিতে হলে আমাদের বেসিক্যালি কি করা লাগে? দুইটা সাইডে লিখতে হবে, ম্যান্ডেটরি মাস্ট লিখতে হবে। একটা হচ্ছে সুপারভাইজর, আর একটা হচ্ছে সুপারভাইজিং, তাই না? তাহলে এরা কি করে? এমপ্লয়ি সুপারভিশন করে। সো এর মধ্যে আমরা লিখতে পারি সুপারভিশন। ওকে, তাহলে কি হলো? এমপ্লয়ি সুপারভাইজ করে এমপ্লয়িকে। এখন এইটাতে তাহলে কার্ডিনালিটি রেশিও কি হবে? আচ্ছা, এটা একটু বলেন তো কি কি হইতে পারে? একটা সুপারভাইজারের কি একটাই সুপারভাইজি থাকবে? লেটস সে আপনারা যে থিসিস করেন, আপনাদের যে সুপারভাইজারের কি শুধু একটাই টিম, বা আপনি একাই? না স্যার অনেকগুলো থাকে। অনেকগুলো থাকে, তার মানে সুপারভাইজি ক্যান বি মেনি, তাই না? আর সুপারভাইজার কি, ধরেন আপনারা 5জন মিলে একটা গ্রুপ করলেন থিসিস করার জন্য, আপনাদের সুপারভাইজার কি একজন হবে না? সো সুপারভাইজার অ্যাকচুয়ালি হ্যাঁ, তাহলে সুপারভাইজার এখানে কি হবে? 1। n:1। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে রিলেশনশিপ। আরেকটা জিনিস, কিন্তু
সে কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট যদি হয় তখন তো সুপারভাইজারও আলাদা হবে। না, এখানে তো আমরা আলাদাভাবে চিন্তা করতেছি না স্যার। এখানে আমরা কিন্তু আহ, মানে একজন এমপ্লয়ির জন্য চিন্তা করতেছি। এইটা যখন আমরা ব্রেকডাউন করি, আমরা ধরেন এমপ্লয়ি আছে অ্যালেক্স, সো আমরা চিন্তা করতেছি অ্যালেক্স কতজনকে সুপারভাইজ করতে পারবে, ঠিক আছে? অ্যালেক্স কতজনকে সুপারভাইজ করতে পারবে। সো আমাদের অ্যালেক্স ধরেন এটা কি হইতে পারে, বব, চার্লি, তারপরে হ্যারি, ঠিক আছে? এখন এই এমপ্লয়ি ধরেন আপনি হচ্ছেন আপনার হচ্ছেন এসটি, ঠিক আছে? এসটি, তার মানে এই তিনজন এসটি, এই তিনজন কি একজন এমপ্লয়ি না? মানে প্রত্যেকে এক একটা এমপ্লয়ি। আর অ্যালেক্স উনি হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার, হ্যাঁ? তাহলে একটু যদি চিন্তা করি, এই অ্যালেক্সের কাছে যদি ধরেন এই তিনজন আমার থিসিস করতে আসে, তাহলে কি করতে পারবে বলেন? অ্যালেক্স কি এই তিনজনকে সুপারভাইজ করতে পারবে না? বব, চার্লি আর হ্যারি। ইয়েস স্যার। ওকে, সো তাহলে একটা বুঝতে পেরেছেন যে অ্যালেক্স এই তিনজনকে সুপারভাইজ করতে পারবে দেখে এখানে এন হয়েছে। অ্যালেক্সটা এজ এ মানে সুপারভাইজি কি অনেকজন ছিল না, তিন, এর জন্য এন হয়েছে। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখেন এই তিনজনকে কে সুপারভাইজ করলো? এখানে কি একজন মানুষ নাকি প্লেন্টি অফ মানুষ? এই তিনজনের যে গ্রুপটা, এখানে কে কে সুপারভাইজ করছে? অ্যালেক্স কি একাই করছে নাকি আরো মানুষ সহ করছে? এখানে স্যার একজনই। একাই সে করছে। একাই অ্যালেক্স তার মানে তিনজনকে কি করছে। এর জন্য কি হয়েছে? সুপারভাইজার হচ্ছে একজন। তার মানে আমাকে সবসময় একটা ডেটা ইনস্ট্যান্স নিয়ে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন যে আমি এখানে কখনোই কিন্তু এভাবে চিন্তা করতে পারবো না। এইটা হচ্ছে আমাদের থিসিস 1, থিসিস গ্রুপ 1, এটা হচ্ছে থিসিস গ্রুপ 2। নো, দিস ইজ নট লাইক দ্যাট। আমরা হচ্ছে এই যে থিসিস গ্রুপ 1, আমরা যে রিলেশনশিপটা ফর্ম করতেছি এটা হচ্ছে থিসিস গ্রুপ 1 এর জন্য। সো 1 এর জন্য আমরা দুইটা সাইড দেখব, যে আমাদের অ্যালেক্স কয়জনকে সুপারভাইজার করতে পারে আর এদের সুপারভাইজার কয়জন। সো আমরা বেসিক্যালি একবার ফ্রন্ট একবার ব্যাক এভাবে চিন্তা করব। ওকে, আপনি কি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, স্যার ওয়ার্কস ফর এর পার্টিসিপেশন দেওয়া হয় না। কোথায়? ওই যে প্রজেক্টের সাথে ওয়ার্কস ফর এর যে রিলেশনশিপ ওইটার পার্টিসিপেশন দেওয়া হয়। ও আচ্ছা, সো এইটাতে রাইট, এটাতে দেখেন এইখানে হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে কি পার্টিসিপেশন হবে বলেন তো? যেখানে কি বলা আছে, এমপ্লয়ীদের হচ্ছে প্রজেক্টে কাজ করতে হবে, তাই না? জি স্যার। সো এমন কি এমপ্লয়ি হইতে পারে যে কোনো প্রজেক্টে কাজ করবে না? না স্যার। এমন হইতে ধরেন একটা প্রজেক্ট হইতে পারে যে আমরা যে ক্লাসে যে পড়াই, গিভিং লেকচার, এটা একটা প্রজেক্ট হইতে পারে কোনো কেউ হচ্ছে অ্যাডভাইজিং এ কাজ করতেছে, এটার একটা প্রজেক্ট হইতে পারে। আবার কেউ হইতে পারে কিছু টুল বানাচ্ছে, ধরেন ব্র্যাকিউ সিএসসি এসডিএস বানাইছে। আবার কেউ ধরেন আরো কিছু ইন্টারনাল টুলস, অ্যাটেন্ডেন্সের টুলস এগুলো বানাচ্ছে, ঠিক আছে? সো সব এমপ্লয়ি কোনো না কোনো প্রজেক্টের মধ্যে এঙ্গেজ, তাই না? সো এর জন্য যেহেতু সব এমপ্লয়ি কোনো না কোনো প্রজেক্টের মধ্যে এঙ্গেজ, এটা হচ্ছে আমাদের ম্যাক্স মানে ম্যান্ডেটরি পার্টিসিপেশন। আর এটা তো মেক মোর সেন্স, তাই না? কোনো কি প্রজেক্ট হইতে পারে যাতে কোনো লোক নাই? মানে কোনো একটা প্রজেক্ট করতে হলে তো লোকের দরকার, তাই না? সো অবশ্যই স্যার। কোনো একটা এমপ্লয়ি থাকতেই হবে। প্রজেক্ট হইতে হইলে একে অবশ্যই এমপ্লয়ি থাকতে হবে, তাই না? আমার লেখা একটু কনজাস্টেড হয়ে গেছে, বাট এটার একটা ক্লিয়ার পিকচার আপনাদের স্লাইডে দেয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, সো এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? এটা কি ডান? এটা বুঝতে পারছি সবাই? সোফার we all are in the same page, right? Yes, sir. আচ্ছা, সো এরপর একটু দেখি, এমপ্লয়িজ মে হ্যাভ a number of departments. For each department we only keep track. ডিপেন্ডেন্ট। Sorry, dependent. Employees may have number of dependent. For each dependent we will keep track of their
নেম, সেক্স, বার্থ ডেট অ্যান্ড রিলেশনশিপ উইথ দ্য এমপ্লয়ি। তার মানে কি ডিপেন্ডেন্ট নামে আমার কি আরেকটা অবজেক্ট আমি পাইলাম না এখানে? সো ডিপেন্ডেন্ট কি হবে? আমার একটা এন্টিটি হবে নাকি হবে না? জি স্যার, আরেকটা এন্টিটি হবে ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো ডিপেন্ডেন্ট নামে আরেকটা এন্টিটি হবে। দ্য প্রবলেম ইজ আমাদের এখানে জায়গা নাই। ওকে, সো হোয়াট উই ক্যান ডু ইজ ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে আচ্ছা দিস ওয়ান, হ্যাঁ। সো ডিপেন্ডেন্ট নামে হচ্ছে আমরা একটা আইডেন্টিফাই করছি একটা এন্টিটি। সো এখানে আমাদের বলা আছে যে ডিপেন্ডেন্টের কি কি অ্যাট্রিবিউট থাকবে। ডিপেন্ডেন্টের নেম থাকবে, তারপর হচ্ছে সেক্স থাকবে, ডেট অফ বার্থ থাকবে, রিলেশনশিপ উইথ এমপ্লয়ি থাকবে। তাহলে ডিপেন্ডেন্টের মধ্যে কি কি দিলাম হচ্ছে নেম, ডেট অফ বার্থ, দেন আমাদের রিলেশনশিপ অ্যান্ড ওকে। এখন দেখেন তো এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে কি কোনো অ্যাট্রিবিউট আছে যেটা ইউনিক? এখানে কি বলা আছে কোনো ইউনিক অ্যাট্রিবিউটের কথা? নো স্যার, বলা নাই তো। বলা নাই। তাহলে এই এন্টিটিটা কি হবে? এ স্ট্রং এন্টিটি নাকি উইক এন্টিটি? উইকেন্ড। উইক এন্টিটি, তাই না? সো এই যে এর জন্য আমাদের উইক এন্টিটি দিয়ে দিলাম এটাকে। এখন উইক এন্টিটি সাপোর্টিং হিসেবে কি লাগে? একটা স্ট্রং এন্টিটির সাথে কানেকশন লাগে না, তাই না? স্যার এমপ্লয়ির সাথে তো সো একটা রিলেশন হবে এমপ্লয়ের না? সাথে আমাদের একটা রিলেশন হবে, রাইট? সো এমপ্লয়ের সাথে কি কি রিলেশন দেওয়া যায়? ডিপেন্ডস অন, হ্যাঁ। হ্যাঁ, ধরেন ডিপেন্ড ডিপেন্ডেন্স অন, ধরেন এরকম একটা রিলেশনশিপ আমরা দিলাম। সো এটা কাদের কাদের মধ্যে রিলেশনশিপ? এটা হচ্ছে আমার এমপ্লয়ি আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। ওকে, সো রিলেশনশিপ আমি যখনই দিব আমাদের তখন দুইটা বিষয় দেখতে হবে, যে রিলেশনশিপের কার্ডিনালিটি রেশিও কি আর পার্টিসিপেশন কি হবে। এখন প্রথম কথা হচ্ছে ডিপেন্ডেন্টের এমন কি কেউ হইতে পারে কোনো ডিপেন্ডেন্ট যার এমপ্লয়ি নাই? একটু চিন্তা করেন তো। ধরেন ডিপেন্ডেন্ট কখন আসবে? আমার কাছে একটা এমপ্লয়ি আছে, লেটস সে অ্যালেক্স। সো অ্যালেক্সের ডিপেন্ডেন্ট কে হইতে পারে? অ্যালেক্সের হচ্ছে ফ্যামিলিতে যারা 4 জন আছে, ধরেন 4 জন মেম্বার আছে, এরা হচ্ছে অ্যালেক্সের ডিপেন্ডেন্ট। এখন আমি যদি বলি যে আমি এখান থেকে অ্যালেক্সকেই রাখবো না, তাহলে এই ডিপেন্ডেন্টদের কি কোনো এক্সিস্টেন্স থাকবে? মানে এদের কি না স্যার। ইন্ডিপেন্ডেন্সি আছে? নাই, তাই না? তাহলে চিন্তা করেন যে প্রত্যেকটা ডিপেন্ডেন্ট হইতে হইলেই তাকে একজন এমপ্লয়ি থাকতে হবে। ফর এক্সাম্পল কি হয় যে আপনারা যখন পরে ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন বা যখন কাজ করবেন বা নিজের যখন কোনো বিজনেস দিবেন বা অন্যকে যখন সার্ভিস দিবেন কোনো অর্গানাইজেশনে, তখন আপনাকে কিছু ফ্যাসিলিটিস অফার করা হয়। যেমন আপনার যেই মেডিকেলের যেই কস্টিং, ঠিক আছে, এটাকে একটা হেলথ ইন্স্যুরেন্স বলে, হেলথ ইন্স্যুরেন্স অ্যাসাইন করা হয়। সেটার নিয়ম কি? প্রথমত হচ্ছে আপনার ওই অর্গানাইজেশনের একজন মেম্বার হইতে হবে। লেটস সে আপনি গুগলে জব করতেছেন, সো আপনাকে গুগলের মেম্বার হইতে হবে। সো আপনি যদি গুগলের এমপ্লয়ি হন তাহলে আপনি কিছু হেলথ ইন্স্যুরেন্স পাবেন,
ধরেন আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না, টেস্ট করতে টাকা লাগবে না, প্লাস আপনার ওয়াইফ এই সুবিধাটা পাবে, অ্যান্ড আপনার যেই বাচ্চা কাচ্চা থাকবে এরা হচ্ছে সেম সুবিধা পাবে। সো টু অ্যাচিভ দিস হেলথ ইন্স্যুরেন্স তাকে কি হইতে হবে? অবশ্যই একজন এমপ্লয়ি হইতে হবে না? সো অবশ্যই আমার যেই সব ডিপেন্ডেন্ট থাকবে এদের এদের একজন এমপ্লয়ি আমার অর্গানাইজেশনে চাকরি করতে হবে। সো হুইচ ইজ ওয়াই এই ডিপেন্ডেন্টটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি পার্টিসিপেশন। বুঝছে? জি স্যার, হ্যাঁ বুঝেছি। আচ্ছা, সো এটাকে যে একটু এইভাবে দেই, এই যে। আচ্ছা, এখন চিন্তা করেন তো যে সব এমপ্লয়ির কি ডিপেন্ডেন্ট থাকতে হবে? যে এখানে কিন্তু অর্গানাইজেশন চারজন মেম্বারকে, চারজন ফ্যামিলি মেম্বারকে দেয়। একটা হচ্ছে আহ, মানে 3জন মেম্বারকে দেয়। একটা হচ্ছে আপনার ধরেন যে ওয়াইফ থাকে ওনাকে দেয়, অ্যান্ড 2টা চাইল্ড। এখন বেসিক্যালি আমার কোম্পানিতে এমন এমপ্লয়ি থাকতে পারে না যারা হচ্ছে আনম্যারিড, তাই না? সো তারা কি, তাদের তো আর ডিপেন্ডেন্ট নাই, তাই না? সো এমন একজন লোক ধরেন অ্যালেক্স, যার কোনো হচ্ছে যার বিয়ে শাদী হয় নাই, তার মানে তার কি ডিপেন্ডেন্ট আছে? আছে নাকি নাই? না, নাই। নাই। ধরেন আরেকজন এমপ্লয়ি হচ্ছে বব, উনি হচ্ছে ধরেন ম্যারিড, তার মানে তার কি ডিপেন্ডেন্ট আছে নাকি নাই? আছে। আছে। সো দেখেন এই যে এমপ্লয়ের মধ্যে কারো কারো ডিপেন্ডেন্ট থাকতেও পারে, কারো কারো নাও থাকতে পারে। তার মানে কি এই পার্টিসিপেশনটা হবে কি হবে? এই পার্টিসিপেশনটা হবে আমাদের, বলেন তো কি পার্টিসিপেশন হবে বলেন? কি ম্যান্ডেটরি পার্টিসিপেশন হবে নাকি অপশনাল হবে? অপশনাল। অপশনাল পার্টিসিপেশন হবে। সো এখানে এর জন্য একটা লাইন হবে। অ্যান্ড আমাদের এখানে কার্ডিনালিটি রেশিও দিতে হবে। তার মানে কি একটা এমপ্লয়ির কয়টা ডিপেন্ডেন্ট থাকতে পারবে? মাল্টিপল, তাই না? এখানে বলছি কয়জন, 4জন বা 3জনের কথা। সো এর নাম্বার অফ ডিপেন্ডেন্ট থাকতে পারবে, বাট সব ডিপেন্ডেন্টের এই যে 4জন, এই যে 4জন আমার ডিপেন্ডেন্ট, এই 4জন ডিপেন্ডেন্ট কার? এমপ্লয়ি 1, লেটস সে ববের, তাই না? এমপ্লয়ি 1 এর। সো এর জন্য এখানে হবে 1। বুঝছি নাকি বুঝি নাই? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো দিস ইজ বেসিক্যালি ইট। এটা হচ্ছে আমাদের, ও আরেকটা লাইন আছে, উই অলসো নিড টু নো দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন আ ডিপার্টমেন্ট। So number of employees working in a department, however these values can be calculated from counting the number from relationship instance, therefore this value does not need to be stored. আচ্ছা, তাহলে এই যে নাম্বার অফ এমপ্লয়িজ এই জিনিসটা কি, এই জিনিসটা কি আমার দরকার, তাই না? ডিপার্টমেন্টের আমার কি থাকতে হবে? নাম্বার অফ এমপ্লয়িজ থাকতে হবে, তাই তো? এখন বলেন ইয়েস তো স্যার। এই নাম্বার অফ এমপ্লয়িজটা কিভাবে ডিরাইভ করা যায়? যে ধরেন আপনার একটা এমপ্লয়ি টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিল আছে, ধরেন এই টেবিলে এ বি সি ডি আছে, ঠিক আছে? সো এখন এইখানে কি আপনার নাম্বার অফ এমপ্লয়িজ রাখার, ধরেন কাউন্ট রাখার দরকার আছে? এখানে 1 1 1 1 এটা কি রাখার দরকার আছে? নাকি আমরা বলতে পারি যে এই টেবিলের যেই কয়টা রো আছে, কাউন্ট অফ রো, এইটা যদি করি তাহলে আমরা নাম্বার অফ এমপ্লয়িজ পেয়ে যাব না? ইয়েস স্যার, এটা করলে পেয়ে যাব। পেয়ে যাব। তার মানে কি করলাম, এইটা হচ্ছে এই টেবিলের কয়টা রো আছে এইটার একটা কাউন্ট করলাম না, মানে একটা অপারেশন করলাম, করে আমরা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িকে ডিরাইভ করলাম, তাই তো? স্যার এটা ডিরাইভড অ্যাট্রিবিউট না? 100%। এর জন্য এটা হচ্ছে আমাদের ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে ডিরাইভড অ্যাট্রিবিউটটা কার থাকবে? এই যে ডিপার্টমেন্টের আমার এখানে হচ্ছে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট থাকবে। সে ডটেড ওভার দিয়ে। এই ডটেড ওভার দিয়ে এটার নাম দিব কি? এটার নাম দিলাম হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ। বুঝতে পেরেছি? ওকে, বাট এইটাকে কি, এইটাকে আমাদের অ্যাকচুয়ালি ডেটাবেজে স্টোর করা লাগবে না, এটা যেহেতু ডিরাইভড, সো আমরা কোডে লজিক্যালি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি।
ওকে, সো আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাকে বলেন যে এই সিনারিওতে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এক্সামে আসলে পারবেন? স্যার ইয়ারের সব কনসেপ্টসই এই প্রবলেমটা ছিল না মোটামুটি, বুঝিনি ইয়ারের। মানে সব কনসেপ্টস লাইক পার্টিসিপেশন নিয়ে, হ্যাঁ 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 তারপর হ্যাঁ, কোন ইয়ারের অ্যাট্রিবিউট যত কনসেপ্ট আমরা পড়ছি এইটার মধ্যে একটা সবকিছুই প্রবলেমের মোটামুটি মধ্যে আছে। দেখানো হয়েছে, এর জন্যই এইটা রিকার্সিভ দেখানো হয়েছে, সবকিছু। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, একটা জিনিস কিন্তু আমাদের এখানে মিস হয়েছে। আমরা কি দেখছিলাম দেখেন তো, এইটা কি উইক এন্টিটি, তাই না? উইক এন্টিটির সাথে স্ট্রং এন্টিটির যে রিলেশনশিপটা, এটা কোন ধরনের রিলেশনশিপ হয়? এইটা কিন্তু আইডেন্টিফিকেশন আইডেন্টিফাইং রিলেশনশিপ। রিলেশনশিপ হয়, তাই না? আইডেন্টিফাইং রিলেশনশিপ হয়। সো আইডেন্টিফাইং রিলেশনশিপ কি ডাবল ডায়মন্ড, বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, সো এখন আমরা তো ইয়ার ডায়াগ্রাম কি জিনিস, কিভাবে স্যার, আঁকতে হয়, হ্যাঁ স্যার এই আইডেন্টিফাই এটা আরেকবার একটু আচ্ছা বলবেন? আচ্ছা, হ্যাঁ শিওর, 100% বলবো। দেখেন, আমাদের এখানে এমপ্লয়ি ছিল, তাই না? এমপ্লয়ের সাথে আমরা ডিপেন্ডেন্টকে কি করছিলাম, একটা রিলেশনশিপ দিয়ে অ্যাড করছিলাম, তাই না? কারণ এমপ্লয়ি ডিপেন্ডেন্টস অন মানে ডিপেন্ডেন্ট ডিপেন্ডস অন এমপ্লয়িজ, বা এমপ্লয়ি হ্যাজ ডিপেন্ডেন্ট, এরকম একটা রিলেশনশিপ দিয়ে আমরা অ্যাড করছিলাম, তাই তো? এখন যেহেতু ডিপেন্ডেন্টটা কি আমার একটা উইক এন্টিটি, তাই না? কেন উইক এন্টিটি? কারণ ডিপার্টমেন্টের কোনো কি অ্যাট্রিবিউট নাই। কি অ্যাট্রিবিউট নাই বুঝবো কিভাবে? ইউনিক কোনো ভ্যালু নাই যার নিচে আন্ডারস্কোর করা। সো যখন আমি একটা উইক এন্টিটিকে আমরা একটা স্ট্রং এন্টিটির সাথে মার্জ করতেছি, বা একটা রিলেশনশিপ আমরা তৈরি করতেছি, তখন এই রিলেশনশিপটাকে বলা হয়, আমাদের আইডেন্টিফাইং রিলেশনশিপ। কেন আইডেন্টিফাইং বলা হয়? কারণ এই রিলেশনশিপের থ্রুতে এই ডিপেন্ডেন্ট একটা ইউনিক অ্যাট্রিবিউট পাবে। এই ইউনিক অ্যাট্রিবিউটটা হচ্ছে এই এমপ্লয়ের যে ইউনিক অ্যাট্রিবিউট, ওইটা এসএসএন হইতে পারে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এর জন্য এটা হচ্ছে আইডেন্টিফাইং রিলেশনশিপ, এবং এখানে দুইটা ডায়মন্ড দেয়া। ওকে, আই থিঙ্ক আমরা এটা খুবই সিম্পলিফাই করে পড়াশোনা করছি এটা। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা কনসেপ্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যে ধরেন আপনাকে আমরা যেই এক্সাম্পলটা দেখতেছিলাম যে স্টুডেন্ট ক্যান বড় বুক, তাই না? স্টুডেন্ট ক্যান বড় বুক, এই ধরনের আমাদের একটা স্টেটমেন্ট ছিল। এই স্টেটমেন্টটা ছিল স্টুডেন্ট ছিল একটা টেবিল, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে একটা বড় নামে ছিল রিলেশনশিপ, আর বুক নামে ছিল আর একটা এন্টিটি। সো আমরা বলছিলাম যে একটা স্টুডেন্ট অনেকগুলো বই নিতে পারে, আবার একটা বইয়ের যদি মাল্টিপল কপি থাকে তাহলে অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে। সো এইভাবে আর কি আমরা করছিলাম, রিলেশনশিপ দিয়েছিলাম। এখন এই কথাটাকে যদি আমরা একটু চিন্তা করে এইভাবে একটু চেঞ্জ করে এইভাবে বলি, স্টুডেন্টস ক্যান কাম টু লাইব্রেরি, আন্ডারগ্র্যাড স্টুডেন্ট ক্যান, অনলি লিখে দেই, অনলি আন্ডারগ্র্যাড স্টুডেন্ট ক্যান বড় বুক, আর পোস্ট গ্র্যাড স্টুডেন্ট ক্যান পারচেজ বুক। ঠিক আছে, এই স্টেটমেন্টটা ট্রান্সফর্ম করে আমরা এইটা নিয়ে আসলাম। তাহলে এখন একটু খেয়াল করেন তো যে এখানে আমার অবজেক্ট কি কি হয়। আমাদের স্টুডেন্ট নামে একটা অবজেক্ট হয়, অ্যান্ড আন্ডারগ্র্যাড স্টুডেন্ট নামে আরেকটা অবজেক্ট হয়, অ্যান্ড পোস্ট গ্র্যাড নামে আরেকটা স্টুডেন্ট হয়, তাই না? সো একটু যদি খেয়াল করি যে এই স্টুডেন্ট হচ্ছে একটা সুপার ক্লাস, বা স্টুডেন্ট হচ্ছে একটা বড় এন্টিটি, যাকে আমরা এই দুইটা ছোট ছোট এন্টিটিতে ডিভাইড করতে পারি। সো একটা সাব ক্লাস হচ্ছে একটা সুপার ক্লাস হচ্ছে স্টুডেন্ট, এটাকে আমরা আন্ডারগ্র্যাড আর পোস্ট গ্র্যাড এই দুইটা সাব ক্লাসে ডিফারেন্সিয়েট করছি এই সিনারিওতে। আমরা যে এত সময় আর ডায়াগ্রামটা পড়ছিলাম, এখানে কি কি এই সুপার ক্লাস সাব ক্লাসের আমরা বিষয়গুলা হ্যান্ডেল করছি?
স্যার এটা কি ER এর কনসেপ্ট? হ্যাঁ, ওইটাতে আসতেছি। বাট ইআর ডায়াগ্রামে, শুধু ইআর ডায়াগ্রামে কি আমরা এই সুপার ক্লাস, সাব ক্লাস, এই জিনিসগুলোকে আমরা কনসিডার করছিলাম? হ্যাঁ স্যার। করি নাই। সো এই ধরনের কিন্তু রিকোয়ারমেন্ট আমাদের রিয়েল লাইফে আসে। আমাদের স্টুডেন্টের কি, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি দিয়ে দেখেন 2টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে না, আন্ডার গ্র্যাড, পোস্ট গ্র্যাড। সো এই ধরনের যদি আহ, মানে রিকোয়ারমেন্ট আমাদের কাছে আসে, সেক্ষেত্রে ইআর ডায়াগ্রাম আমাদেরকে সলিউশন দিতে পারে না। সো যেহেতু ইআর ডায়াগ্রাম সলিউশন দিতে না পারে, there is a extension of ER diagram, যেটাকে বলা হচ্ছে EER diagram, which means extended entity relationship diagram বা মডেল। বুঝতে পারছি? সো আমাদের এইটা হচ্ছে EER ডায়াগ্রামের কনসেপ্ট। একটু যদি আমরা একটু দেখি, সো ইইআর ডায়াগ্রামে কি বলতেছে, ইইআর ডায়াগ্রামে একটা সুপার ক্লাস থাকবে, আর একটা হচ্ছে আর মাল্টিপল সাব ক্লাস থাকতে পারে। সো এইখানে আমরা যে বললাম আন্ডার গ্র্যাড স্টুডেন্ট আর পোস্ট গ্র্যাড স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এরা কি, এরা হচ্ছে সাব ক্লাস, আর এই স্টুডেন্ট হচ্ছে সুপার ক্লাস। ঠিক আছে? সো আমরা ইআর ডায়াগ্রামে যেভাবে পড়ছিলাম যে প্রত্যেকটা ক্লাসেরই ডিফারেন্ট এন্টিটি থাকতে পারে, বাট আমরা যখন এই সুপার ক্লাস সাব ক্লাসে ডিভিশন করলাম, তখন আমাদের এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে এখানে কিভাবে করতেছে। তো এখানে বেসিক্যালি আমরা বুঝাচ্ছি, এখানে একটা সোজা দাগ আর এই দুই সাইডে দুইটা দাগ, তার মানে স্টুডেন্টের সুপার ক্লাস এন্ড আন্ডারগ্র্যাড আর গ্র্যাজুয়েট, এটা হচ্ছে দুইটা সাব ক্লাস। এন্ড এইখানে যে ইউ শেপের একটা সিম্বল আছে, এইটা বুঝাচ্ছে আন্ডারগ্র্যাডের সুপার ক্লাস হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে? ইউটা যেই দিক করে থাকবে ওই দিকটা হচ্ছে সুপার ক্লাস। তার মানে আন্ডারগ্র্যাডের সুপার ক্লাস হচ্ছে স্টুডেন্ট, আর গ্র্যাজুয়েটেরও সুপার ক্লাস হচ্ছে স্টুডেন্ট। এটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সো সিমিলারলি এই যে ফ্যাকাল্টি, এখানে তাহলে সুপার ক্লাসকে আর সাব ক্লাসকে একটু বলেন তো। সুপার ক্লাস হলো ফ্যাকাল্টি, কেন ইউ শেপের সুপার উপরে ক্লাস হচ্ছে সাব ফ্যাকাল্টি, আর এটা হচ্ছে সাব ক্লাস, তাই না? আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে আমাদের সুপার ক্লাস আর সাব ক্লাসের কনসেপ্ট। এখন সুপার ক্লাস আর মিনিট, আচ্ছা। সো এখন যদি আমরা একটু খেয়াল করি যে সুপার ক্লাস আর সাব ক্লাস এইটা কিভাবে থাকতে পারে, তো দেখেন এই যে স্টুডেন্টের, এই যে আমাদের স্টুডেন্টের সাথে স্টুডেন্টের দুইটা সুপার সাব ক্লাস আছে, তাই না, আন্ডারগ্র্যাড। আবার আন্ডারগ্র্যাডেরও মাল্টিপল সাব ক্লাস থাকতে পারে, তাই না? দেখেন আন্ডারগ্র্যাডের মাস্টার্স, পিএইচডি এগুলো অফার করে না ইউনিভার্সিটি থেকে। সো একটা সাব ক্লাসের আবার মাল্টিপল সাব ক্লাস থাকতে পারে। ঠিক আছে? আবার একটা সুপার ক্লাসের নট নেসেসারিলি যে দুইটা বা দুইটার বেশি সাব ক্লাস হইতে পারবে। একটা সুপার ক্লাসের অনলি একটাও সাব ক্লাস হইতে পারে। যেমন এখানে স্টুডেন্ট টিউটর কার সাব ক্লাস? স্টুডেন্ট ক্লাসের সাব ক্লাস। তার মানে স্টুডেন্টের মধ্যে যদি আমার লেটস সে 1 2 3 4 চারটা স্টুডেন্ট আছে, এর মধ্যে শুধু এই দুইজন স্টুডেন্ট টিউটর আর দুইজন না। সো স্টুডেন্ট টিউটর হচ্ছে একটা সাব ক্লাস অফ স্টুডেন্ট ক্লাস। এখানে একটু খেয়াল করুন, যদি মাল্টিপল সাব ক্লাস থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা গোল শেপ ইউজ করি, হ্যাঁ, মাল্টিপল জিনিসকে এখানে জয়েন করার জন্য। ঠিক আছে? এখানে যদি মাল্টিপল থাকে, বাট যদি একটাই সাব ক্লাস থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সোজা একটা দাগ দিয়ে দিই। বাট এই ইউ শেপটা দিয়ে কি বোঝায়? উপরের দিক, যার দিকে মুখ করা সে হচ্ছে সুপার আর আমি হচ্ছে সাব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সুপার ক্লাস আর সাব ক্লাসে ডিভাইড করে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এই সুপার ক্লাসের যে প্রপার্টি গুলা বা অ্যাট্রিবিউট বা রিলেশনশিপ গুলো আছে, দেখেন সুপার ক্লাসের এখানে প্রপার্টি আছে না, নেম, আইডি।
আবার সুপার ক্লাসের যদি সাথে কোনো রিলেশনশিপ থাকে অন্য একটা ক্লাসের। সো এই সব প্রপার্টিগুলা সাব ক্লাস হচ্ছে ইনহেরিট করে। আমরা কি বুঝি ইনহেরিট মানে কি? না স্যার। আচ্ছা, মানে স্যার আন্ডারগ্রেড গ্রেড দুজনেরই নেম আইডি সবকিছুই থাকবে, স্টুডেন্ট রাইট রাইট ইনহেরিট করে। রাইট। সো ইনহেরিট মানে হচ্ছে প্যারেন্টের কাছ থেকে কোনো কিছু পাওয়া, ঠিক আছে? কোনো কিছু পাওয়া, যেমন ধরেন আমাদের এখানে আমরা হচ্ছে আমাদের যে সারনেম থাকে, ঠিক আছে, আমাদের যে লাস্ট নেম, এটা কি হয় আমাদের ফ্যামিলি নেম না? এটা হচ্ছে আমাদের আমাদের প্যারেন্ট, আমার প্যারেন্ট হচ্ছে তার প্যারেন্টের কাছ থেকে পাইছে, তারপর আমার প্যারেন্টের কাছে পাইছে, তারপরে আমি পাইছি, তাই না? সো ইনহেরিটেন্স হচ্ছে কোনো একটা প্রপার্টি আমার সুপার ক্লাসের থেকে পাওয়া। সো আমার কাছে যখন আন্ডারগ্র্যাড স্টুডেন্ট নামে আমি একটা ক্লাস তৈরি করলাম, বা আন্ডারগ্র্যাড স্টুডেন্ট নামে যখন আমার একটা এন্টিটি তৈরি হবে, এর মধ্যে বাই ডিফল্ট এর নেম আর আইডি এটা থাকবে, ঠিক আছে? তারপরে এর থাকতে পারে আন্ডারগ্র্যাডের স্টুডেন্টের থাকতে পারে হচ্ছে ম্যাক্স কোর্স লেভেল, ঠিক আছে? এইটা কি? এইটা হচ্ছে ইউনিক জিনিস, তাই না? যেমন আন্ডারগ্র্যাড স্টুডেন্টের ম্যাক্সিমাম কোর্স লেভেল কি 400, তাই না? 400 সিরিজের সব কোর্সগুলো এটা। আবার যদি গ্র্যাজুয়েট স্টুডেন্ট দেখেন, এর হচ্ছে ম্যাক্স কোর্স লেভেল থাকতে পারে। সো সো এইটা কি হবে? এইটা হচ্ছে 700 লেভেলের কোর্স, বুঝতে পারছেন? সো বেসিক্যালি আমরা যখনই সুপার ক্লাস আর সাব ক্লাসে ডিভাইড করতেছি, আমার সাব ক্লাসগুলা উইল ইনহেরিট all the property and relationship form my super class, ঠিক আছে? সো এখানে এইটা হচ্ছে বলা আছে যে এই লাইনটা যদি একটু খেয়াল করেন, a subclass entity will inherit all attributes, ঠিক আছে, attributes and all relationships of its superclass। তার মানে এখানে যদি একটু খেয়াল করি যে এখানে আমার স্টুডেন্ট হচ্ছে সুপার ক্লাস, স্টুডেন্টের যে অ্যাট্রিবিউটগুলো আছে এইগুলো হচ্ছে আমার আন্ডারগ্র্যাড সাব ক্লাসটা অটোমেটিক পেয়ে যাবে, প্লাস ওর কাছে একটা ক্লাব নামে নিজস্ব মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে। শুধু এই অ্যাট্রিবিউটগুলোই পায় নাই, স্টুডেন্টের যে রিলেশনশিপ উইথ কোর্স এইটা হচ্ছে সে পাবে। ফর এক্সাম্পল আন্ডারগ্র্যাডের স্টুডেন্ট S1 ও হচ্ছে কোন একটা কোর্স নিতে পারবে, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে ইনহেরিট হয়, বুঝতে পেরেছেন? কারো কোনো মানে কনফিউশন? রিলেশনশিপ গুলো নিতে পারবে মানে হ্যাঁ হ্যাঁ, রিলেশনশিপ গুলোও নিতে পারবে। একটু যদি চিন্তা করি আমরা, ইজিলি চিন্তা করি, যে ধরেন আপনি তো আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, আপনি ধরেন S1, ঠিক আছে? আর আপনার কোনো একজন সিনিয়র যার আন্ডারগ্র্যাড শেষ, সে হচ্ছে পোস্ট গ্র্যাডের স্টুডেন্ট, ঠিক আছে, P1। হ্যাঁ, এখন চিন্তা করেন আপনি কি কোর্স নেন না প্রত্যেকবার অ্যাডভাইজিং এ? আপনি কি কোর্স নেন? সিএসি ধরেন 400 এই কোর্সটা নেন, বা ধরেন আপনি 370 এই কোর্সটা নিচ্ছেন, রাইট? এখন আপনার যে বড় ভাই যে হচ্ছে পোস্ট গ্র্যাডুয়েট স্টুডেন্ট, ও কি এই কোর্স নিতে পারবে না? তাই না? ওর তো এই কোর্সটা নিতে পারবে, মানে 400 নিবে না সে। এখানে কোর্সের মধ্যে তো অনেকগুলো কোর্স আছে, ধরেন 700 আছে, 711 আছে, ঠিক আছে, আবার হচ্ছে আপনার ওই 400 আছে, সো অনেকগুলো আছে। সো সেও কি করতে পারবে? এই যে কোর্স লিস্ট থেকে কোনো একটা কোর্স নিতে পারবে, বুঝতে পেরেছেন? তার মানে কি দেখেন, স্টুডেন্টের সবগুলো সাব ক্লাসই কিন্তু আর ক্যাপাবল অফ টেকিং কোর্সেস। তার মানে কি হইলো, স্টুডেন্টের সাথে যেই রিলেশনশিপটা ছিল কোর্সের, এইটা আমাদের আন্ডারগ্র্যাড আর গ্র্যাজুয়েট সবার সাথেই আছে। তার মানে স্টুডেন্টের সব সাব ক্লাসের সাথে এই এই হচ্ছে আপনার রিলেশনশিপটা, অ্যাট্রিবিউট গুলা, এগুলো কি ইনহেরিটেড ভাবে সে পাচ্ছে। এটা কি বুঝছেন? বুঝতে পেরেছি স্যার। ওকে, অলরাইট। সো এটা হচ্ছে আমাদের সাব ক্লাস সুপার ক্লাসের কনসেপ্টটা, অ্যান্ড কিভাবে কি ইনহেরিট করে। এরপরে আমরা
দুইটা টার্ম দেখবো, একটা হচ্ছে স্পেশালাইজেশন আর একটা হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে, স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন। সো স্পেশালাইজেশন জিনিসটা শব্দটা কি মিন করে বলেন তো? ধরেন কোনো একটা হচ্ছে ডক্টর। সো ডক্টর কি করতে পারে? ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে স্পেশালাইজ হইতে পারে না? একজন হচ্ছে নিউরোলজিস্ট, একজন হইতে পারে না মেডিসিন, তাই না? এরকম ডিফারেন্ট ব্রাঞ্চে তার স্পেশালাইজেশন করে না? একজন হচ্ছে আচ্ছা। আপনার অর্থোপেডিক। সো আর না লিখি, জাস্ট টু মেক ইট সিম্পল। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের স্পেশালাইজ হতে পারে। তাহলে চিন্তা করেন তো, এই যে ডক্টরটা, এখানে যে ডক্টরটা ছিল, সো এই ডক্টরটার যদি স্পেশালাইজেশন আমরা করি, হ্যাঁ, তাহলে এখানে সুপার ক্লাস কে হবে? ডক্টর, তাই না? ডক্টর, হ্যাঁ। তাইলে ইউটা কি হবে? এইদিকে হবে না? হুম। Yes, sir. এখন আমরা স্পেশালাইজ করলে কোন অ্যাপ্রোচ ফলো করতেছি? এটা কি টপ ডাউন নাকি বটম আপ অ্যাপ্রোচ? টপ ডাউন মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, বটম আপ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা। সো আমরা কি কি করলাম এইমাত্র? বা একটা So, যদি top down. টপ ডাউন করলাম, তাই না? আমরা একটা স্পেশালাইজেশন মানে হচ্ছে সুপার ক্লাস থেকে সাব ক্লাসের দিকে আসা, বুঝছেন? সো স্পেশালাইজেশন এখানে ফর্মাল টার্ম কি? ইজ দ্য প্রসেস অফ ডিফাইনিং আ সেট অফ সাব ক্লাস অফ সুপার ক্লাস। বুঝতে পারছি সবাই? যে আমরা এই ডক্টরের কিছু সাব ক্লাস ডিফাইন করছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের কি? স্পেশালাইজেশন। আচ্ছা, তাহলে জেনারেলাইজেশন কি? স্পেশালাইজেশন করলে কি হয়? স্পেশালাইজেশন করলে সুপার ক্লাসের যত যত অ্যাট্রিবিউট আছে, যত যত রিলেশনশিপ আছে, সবগুলা হচ্ছে আমার চাইল্ড ক্লাস বা সাব ক্লাসে কি হয়? ইনহেরিট হয়। সো দিস ইজ হোয়াট স্পেশালাইজেশন ইজ। এখন আমরা যদি একটু জেনারেলাইজেশনের জিনিসটা দেখি, জেনারেলাইজেশন জিনিসটা কি? জেনারেলাইজেশন জিনিসটা এরকম হইতে পারে যে, এখানের এক্সাম্পলটা একটু দেখি, যে আমাদের ল্যাব নামে একটা এন্টিটি আছে, একটা ল্যাব নামে এন্টিটি আছে, আর একটা হচ্ছে থিওরি নামে এন্টিটি আছে, তাই না? এখন একটু দেখি তো ল্যাবের অ্যাট্রিবিউট কি কি আছে। ল্যাবের অ্যাট্রিবিউট আছে ক্যাপাসিটি, অ্যাট্রিবিউট আছে রুম নাম্বার, অ্যাট্রিবিউট আছে টাইপ, বোর্ড নাম্বার, তাই না? ইকুইপমেন্ট লিস্ট, এগুলো। আবার থিওরির কি কি অ্যাট্রিবিউট আছে? বোর্ড টাইপ, হ্যাঁ, তারপরে হচ্ছে রুম নাম্বার, ক্যাপাসিটি। এখন আমরা একটু যদি খেয়াল করি যে এই ল্যাব আর থিওরি, এদের দুইজনেরই কি কমন কিছু প্রপার্টি আছে না, বা অ্যাট্রিবিউট আছে না? কি কি কমন? এই যে দেখেন, ক্লাসরুম দুইজনেরই সেম, বোর্ড টাইপ সেম, তাহলে ক্যাপাসিটি সেম। তাহলে হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান সিম্পলি মার্জ দিস টু টেবিল। যেমন ধরেন আমার ল্যাবের জন্য একটা টেবিল আছে, আর হচ্ছে থিওরির জন্য এরকম একটা টেবিল আছে। সো এটা ল্যাব, এটা হচ্ছে থিওরি। সো আমরা কি করব? এই দুইটাকে মার্জ করে একটা টেবিল বানায় ফেলতে পারি, তাই না? একটা টেবিল বানায় ফেলতে পারি। সো এই যে আমরা মার্জ করলাম, এইটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। সো আমরা কি করতে পারি? আমরা মার্জ করে একটা টেবিল বানাইতে পারি, যেটার নাম দিতে পারি ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে আমাদের থাকবে রুম নাম্বার, বোর্ড টাইপ, অ্যান্ড তারপর হচ্ছে ক্যাপাসিটি। এগুলো হচ্ছে ক্লাসরুমের এই যে কমন এলিমেন্ট গুলা, তাই না? যেটা হচ্ছে এই দুইটার মধ্যে কমন ছিল, এইটা। সো ল্যাব আর থিওরির মধ্যে কমন যেগুলো ছিল, এগুলো হচ্ছে আমরা ক্লাস রুম টাইপের একটা ক্লাসরুম নামের একটা এন্টিটি তৈরি করলাম, যেটা হচ্ছে সুপার ক্লাস। তারপরে দেখেন, এই যে ল্যাবের কিছু এক্সট্রা প্রপার্টি আছে না, যেমন ইকুইপমেন্ট লিস্ট, দেন হচ্ছে টাইপ। সো এর জন্য আমরা বেসিক্যালি এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে ল্যাব আর হচ্ছে থিওরি। সো ল্যাবের এক্সট্রা প্রপার্টি গুলো আমরা বেসিক্যালি এখানে অ্যাড করে দিলাম। সো বুঝতে পারছেন জেনারেলাইজেশন জিনিসটা কি? জেনারেলাইজেশন জিনিস মানে হচ্ছে সিমিলার টাইপ অফ কন্ট্রিবিউট নিয়ে, সিমিলার টাইপ অফ অ্যাট্রিবিউট নিয়ে একটা ক্লাস তৈরি করা, অ্যান্ড দেন যেগুলো ডিফারেন্ট অ্যাট্রিবিউট আছে, ওইগুলো নিয়ে হচ্ছে আপনার চাইল্ড ক্লাস বা সাব ক্লাস তৈরি করা। আচ্ছা, স্যার এখানে তো ক্লাসরুমটা হলো সুপার ক্লাসটা, রাইট?
হ্যাঁ, ক্লাসরুম সুপার ক্লাসটা। এইটা আপনার রিয়েল লাইফে কিভাবে আসবে? রিয়েল লাইফে ধরেন আপনার কাছে এরকম ২ টা দেয়া থাকবে। এখন আপনাকে জেনারেলাইজ করতে বলল। সো আপনার ফার্স্টের অ্যাপ্রোচ কি হবে? কমন জিনিসগুলা খুঁজে বের করা। সো কমন জিনিসগুলো খুঁজে বের করে একটা টেবিল বানাবো। ওই টেবিলের মধ্যে কমন জিনিসগুলো, অনলি কমন জিনিস যেমন রুম নাম্বার, তারপরে বোর্ড টাইপ আর ক্যাপাসিটি, এই ৩ টা জিনিস রাখবো। রাখার পরে এখন দেখেন এই ২ টা জিনিস আছে না? যেটা হচ্ছে এক্সট্রা, মানে ল্যাবের ইউনিক প্রপার্টি। সো আমরা কি করব, ল্যাবের মধ্যে, ল্যাব টেবিলের মধ্যে আগে তো অনেকগুলা ছিল তাই না, কলাম ছিল, এগুলো এখানে মুছে দিয়ে আমরা জাস্ট এখানে ২টা রাখবো। আর এখানে ধরেন এই টেবিলের মধ্যে কিছুই রাখবো না, এই টেবিলটা হচ্ছে ধরেন এমটি টেবিল থাকবে, কোনো কলাম থাকবে না। So, বুঝছেন কিভাবে জেনারেলাইজ করব? আমরা ২টা টেবিলকে মার্জ করে যেগুলা ওভারল্যাপিং জিনিস ওইগুলা নিয়ে একটা টেবিল তৈরি করব, আর যেগুলো ওভারল্যাপিং না ওইগুলো নিয়ে সেপারেট টেবিল তৈরি করব। সো কমন গুলো রেখে ইউনিক গুলো পরে আবার আলাদা অ্যাড করে দেবো, আলাদা তাই অ্যাড তো? করে যাব। সো কমন গুলো যেটার মধ্যে রাখলাম, এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। কারণ কি কমন গুলো কি সবার জন্য কমন না? ও সুপেরিয়র, ওর কাছ থেকে সবাই কিছু নিতে পারবে, ধার নিতে পারবে তাই না? সো দেখেন এই কমন গুলা নিয়ে যেই আমরা এন্টিটিটা বের করলাম, এটাকে বলবো হচ্ছে সুপার ক্লাস। আর যেগুলো ইউনিক ফিচার আছে, ইউনিক অ্যাট্রিবিউট আছে, ওইগুলো নিয়ে যেগুলো রাখলাম ওইগুলো হচ্ছে সাব ক্লাস। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পারছি স্যার? কারো কোনো কনফিউশন আছে? এখানে একটু ডেফিনেশনটা দেখি, যে জেনারেলাইজেশন ইজ দ্য অপোজিট অফ স্পেশালাইজেশন। দ্য অপোজিট অফ স্পেশালাইজেশন, it is the process of defining a superclass form a set of subclass. Okay, so all right, সবাই কি এই পর্যন্ত বুঝছেন? ইয়েস স্যার। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা জিনিস এক্সপ্লোর করব। দেখেন আমরা এত সময় যে এমটি একটা সার্কেল ড্র করছিলাম, দেয়ার আর সাম লেটার্স ইনসাইড দি সার্কেল, তাই না? সো এই লেটার্সটা কখন কি ইউজ করা হয় এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লোর করব, এন্ড দেন উই উইল ট্রাই টু সলভ অ্যানাদার প্রবলেম। বুঝতে পারছে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। সো আজকের sir. ক্লাসে কারো কোনো কনফিউশন আছে? এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেস ক্লাস? স্যার আমি হচ্ছে একটা জিনিস একটু কনফিউজড হয়ে যাচ্ছি, হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে হয়তো স্যার হচ্ছে হয়তো মানে ম্যান্ডেটরি আর হচ্ছে অপশনাল যে রিলেশনের যে হুম। পাথ যেটা স্যার, আচ্ছা, ওটা একটু বলুন। এইটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আই থিঙ্ক এটা আর একটু বেশি ইজিয়ার হবে। সো ম্যান্ডেটরি অপশনাল পার্টিসিপেশন, ঠিক আছে? ধরেন আমাদের একটা স্টুডেন্টের পুল আছে, স্টুডেন্ট না, ধরেন আমাদের হচ্ছে ফ্যাকাল্টি, আমাদের একটা ফ্যাকাল্টি সেট আছে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের একটা স্টুডেন্টেরও সেট আছে। সো ফর এক্সাম্পল এটা লিখলাম স্টুডেন্ট, আর এটা লিখলাম হচ্ছে ফ্যাকাল্টি, ঠিক আছে? এখন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজিং করে না, তাই না? জি, প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজিং করে। এখন এমন কি কোনো স্টুডেন্ট হবে, এখানে ধরেন অ্যাডভাইস, ঠিক আছে? অ্যাডভাইস নামে একটা রিলেশনশিপ, আর এইটা হচ্ছে আমার 2টা এন্টিটি। এখন চিন্তা করেন কি এই স্টুডেন্ট সেটের মধ্যে এমন কি কোনো এলিমেন্ট আছে যার অ্যাডভাইজার নাই, বা এমন কি কোনো স্টুডেন্ট হয় যাকে কোনো অ্যাডভাইজার অ্যাসাইন করা হয় না? জি স্যার। মানে এই যে স্টুডেন্ট সেট, বা আপনাদের ধরেন যত স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে, এমন কি কোনো স্টুডেন্ট হয় যার কোনো অ্যাডভাইজার নাই? না স্যার, থাকে তো, সবারই থাকে। সবারই থাকে, তাই না? তার মানে দেখেন স্টুডেন্ট আর ফ্যাকাল্টি এদের মধ্যে কি একটা রিলেশনশিপ আছে, অ্যাডভাইস, তাই না? সো এখন স্টুডেন্ট কি সব স্টুডেন্টের একজন করে অ্যাডভাইজার থাকে না? জি, তার জন্য এর পার্টিসিপেশনটা কি সব, মানে আপনার ম্যান্ডেটরি পার্টিসিপেশন, মানে সব স্টুডেন্টের একটা করে অ্যাডভাইজার থাকতেই হবে। যদি কোনো স্টুডেন্টের অ্যাডভাইজার না থাকে তাহলে তাকে আমরা স্টুডেন্ট হিসাবে কনসিডার করতেছি না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসি এই যে ফ্যাকাল্টির মধ্যে, এখানে ধরেন ফ্যাকাল্টি 1, ফ্যাকাল্টি 2, ফ্যাকাল্টি 3, এখানে ধরেন ফ্যাকাল্টি n, অনেকগুলো ফ্যাকাল্টি আছে। এখন
এই ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে সবাই কি অ্যাডভাইজার? আমরা যারা আপনাদের অ্যাডভাইজিং করি, ধরেন আমাদের 200 ফ্যাকাল্টি আছে, ঠিক আছে? এই 200 এর মধ্যে আমাদের মনে করেন যে 20 জন বা 30 জন হচ্ছে আপনাদের অ্যাডভাইজিং এ থাকে, ঠিক আছে? আর বাকি যে 170 জন, এরা তো অন্যান্য রেসপন্সিবিলিটি পালন করে। যারা ধরেন এরা ওই সময় ওবি নিয়ে কাজ করে, এরা ওই সময় ডিফারেন্ট ধরনের সেমিনার নিয়ে কাজ করে, মাল্টিপল প্লেন্টি অফ প্রজেক্টস তারা এক্সিকিউট করে, তাই না? তার মানে অনলি স্পেসিফিক যে অ্যাডভাইজিং অ্যাক্টিভিটিটা, এই অ্যাডভাইজিং অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যে ফ্যাকাল্টি আছে, সব ফ্যাকাল্টি কি পার্টিসিপেট করতেছে? না স্যার, স্পেসিফিক কিছু। করতেছে না। সো যেহেতু এখানে সবাই পার্টিসিপেশন নাই, ইন দ্যাট কেস এখানে আমার একটা লাইন ড্র করা, তার মানে এটা হচ্ছে অপশনাল, অপশনাল পার্টিসিপেশন। আর স্টুডেন্ট যেহেতু সবাই পার্টিসিপেট করছে অ্যাডভাইজিং এর জন্য, বা স্টুডেন্টের জন্য যে অ্যাডভাইজার অ্যাসাইন করা হয়েছে প্রত্যেকের, এর জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি। এটা কি বোঝা গেছে স্যার? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, সো এইটাই হচ্ছে আমাদের পার্টিসিপেশনের টাইপগুলোর একটা ডিসকাশন। Okay, so what I'll do is I'll stop the recording.